সকাল সকাল বাসি কাজ সেরে স্নান সেরে নিলাম। আর অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোও মেলে দিলাম, কিছু কালকেরও ছিল সেগুলোও মেলে দিয়েছি। তো হ্যালো ফ্রেন্ডস, রিনিস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করলাম। চা, আমি একটু চা খাবো। আর এখানে ছাতু করে নিলাম, মানে ছাতু হচ্ছে ছেলের জন্য, ছেলেকে ছাতু দিব, ছেলেকে ছাতুটা দিয়ে দিব। আর আমি একটু চা খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আমি একটু চা খেয়ে নিই। চা খেয়ে তারপর রান্না বসাবো। আর এদিকে বন্ধুরা চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভিডিও করতে একদম ভুলে গিয়েছিলাম জানো তো। যাই হোক, ভাত নামানোর পরেই তোমাদের দেখাচ্ছি। এখানে ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো চাল কুমড়ো ঘন্ট বসিয়েছি, এখানে একটু চাল কুমড়ো ঘন্ট। আর ওদিকে আরও কিছু হবে, সেগুলো আমি রেডি করছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। ফ্রিজে মাছ ছিল, ট্যাংরা মাছ, সেগুলো বের করে নিলাম। আর এখানে মাছের তেল আছে, সেগুলোও বের করে নিলাম। তো আজকে হবে ট্যাংরা মাছের ঝোল, আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব, আর মাছের তেলের চচ্চড়ি। আর ওদিকে তো তোমরা দেখলেই ভাত আর চাল কুমড়া ঘন্ট হয়েই গেছে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই। এখানে দেখো সবজি সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এই যে আলু বেগুন ডাঁটা দিয়ে করব হচ্ছে মাছের ঝোল, আর মাছের তেলের চচ্চড়ি হবে, সেই জন্য এখানে দেখো আলু বেগুন ডুম ডুম করে কেটে নিয়েছি। তো চলো এবার আমি পটাপট রান্নাটা করি। সবজিটা কিন্তু ধোয়া হয়নি, এখন আমি ধুয়ে নিব, শুধু কেটেছি, কেটে তোমাদেরকে দেখালাম। তো চলো এখন আমি সবজিটা ধুয়ে নিই, ধুয়ে রান্না বসিয়ে দিই, পরে একদম রান্নাবাড়ি সেটে তারপর তোমাদের সাথে দেখা করবো। তো বন্ধুরা দেখো রান্নাবাড়ি কমপ্লিট, একদম রান্নাবাড়ি কমপ্লিট করে তোমাদের সামনে নিয়ে আসলাম। তো ভাত তো আগেই হয়ে গেছে দেখিয়েছি। আর এখানে আছে চাল কুমড়া ঘন্ট, এখানে আছে আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি। এই দেখো, এটা হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি, এর মধ্যে মাছের ডিমও ছিল, সব দিয়ে চচ্চড়ি করেছি। আর এটা লঙ্কা গোটা গোটা দিয়েছি, কারণ মিশকাও খাবে, মিশকা তো ঝাল খেতে পারে না, সেই জন্য গোটা লঙ্কা দিয়েছি। আর এখানে আছে দেখো এই যে ট্যাংরা মাছের ঝোল করেছি, ট্যাংরা মাছের ঝোল আলু ডাঁটা দিয়ে বেগুন দিয়ে করেছি। আর মিশকার জন্য ট্যাংরা মাছের ঝোল আলাদা হচ্ছে গ্যাসে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই আমার দুপুরের মেনু। চলো এখনও অনেক কাজ বাকি, সব কাজ বাজ সেরে তারপর তোমাদের সামনে আসবো, এখন আর আসবো না, অনেক কাজ বাকি। এই যে বন্ধুরা দেখো মিশকার জন্য এখানে আলাদা মাছের ঝোল ফুটছে, এটা লঙ্কা ছাড়া, একদম ঝাল ছাড়া, আলাদা করে মাছের ঝোল ফুটছে। আর মিশকা হচ্ছে, তোমাদের তো বলাই হয়নি মিশকাকে, তো চলো তোমাদের মিশকা দেখাচ্ছি যে মিশকাকে। চলো বন্ধুরা দেখো, আমার শরীরটা না খুব খারাপ, মানে রান্না করার পরেই হঠাৎ করে ভীষণ পেটে ব্যথা করছিল। তো আমি একটু শুয়েছিলাম, এখনও কাজ হয়নি, বাকি আছে, তো করবো। যাই হোক, আগে চলো তোমাদেরকে দেখাই যে আমার বাড়িতে কে আসছে। তো এই যে ভিডিওতে যে বলছিলাম মিশকা মিশকা, তো এই যে আমার মিশকা, এই যে দেখো এটা হচ্ছে আমার মিশকা। তো মিশকা হচ্ছে আমার ভাস্তির মেয়ে, মানে আমার বড় দাদার মেয়ে। তো ওরা আসছে, ওরা আসছে প্রায় আজকে, হ্যাঁ 5-7 দিন, শুক্রবারে না, হ্যাঁ শুক্রবারে 7 দিন হয়ে গেল। আজকেও চুল কেটেছে, সেটাই বলছে, পার্লারে গিয়ে, বলো পার্লারে গিয়ে চুল কেটে আসছে, বলো পার্লারে গিয়ে চুল কেটে আসছে। তো ওর মাও আসছে, ওর মা হচ্ছে, ওর মার নাম হচ্ছে বনি। তো আমাদের খুব আদরের ভাস্তি বনি, কারণ যেহেতু আমার বড়দা বড় বৌদি দুজনের মধ্যে একজনও আর কি মানে নেই, তো সেই জন্য আর কি। যাই হোক, আমরা ওর মাকে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, ওর মার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, বনির আর কি, বনির খুব অল্প বয়সে বিয়ে হয়েছে জানো তো বন্ধুরা, যখন ওর বিয়ে হয়েছিল 15 বছর। তো যাই হোক, এই হচ্ছে আমার ভাস্তির মেয়ে, বনির মেয়ে, মানে মিশকা, মিশকা সুন্দরী, আমি ওকে বলি মিশকা সুন্দরী। তো যাই হোক, ওর অনেক নাম, বলো তো কি কি নাম বলো। দাদান কি ডাকে বলো, টুটুলি। দাদান মানে আমার বর, হ্যাঁ আমার বর ডাকে কুটুলি। আর মামাই মানে আমার ছেলে, মামাই কি ডাকে তোমাকে বলো,
দেবাদ্রিতা তো তোমার নাম, ভালো নাম, স্কুলের নাম। তো ওর অনেক নাম শুনতেই পেলে, মানে এক একজন এক এক নামে ডাকে। আমার বর এক নামে, ওর মামাই মানে আমার ছেলে সোনু, সোনু ডাকে, ভাগ্নি, পত, যাই হোক। তো এই তো হলো মিশকা। এতক্ষণ যে মিশকা মিশকা করছিলাম ভিডিওতে, এই হলো মিশকা, তাই না মিশকা? তো চলো বন্ধুরা, এখন একটু পেটে ব্যথাটা কমেছে, গরম জল খেলাম। ওর মা কি বনি আমাকে একটু গরম জল করে দিল, তো একটু গরম জল খেলাম, এখন একটু কমেছে। এখন কাজ সেরে আসি, গ্যাস মোছা, রান্নাঘর মোছা এগুলো বাকি আছে, করে ফ্রেশ হয়ে তারপর আসবো। চলো টাটা, বাই বাই। বন্ধুরা দেখো, সব কাজ বাজ সেরে গ্যাস মুছে রান্নাঘর মুছে আমি একটু ফ্রেশ হয়ে আসলাম। স্নান তো সকালেই হয়ে গেছে, তো নাইটিটা আর কি চেঞ্জ করে নিলাম। আর এদিকে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি, মানে আমার ছেলে সোনু আর মিশকা, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। এখন বনি আসলে বনি আর আমি স্নান করব। বনি এখনও বাথরুমে, ও স্নানেই গেছে আর কি। তো ও আসলে বনি আর আমি স্নান মানে ভাত খাবো, স্নান বলছি। তো এই দেখো মিশকা ভাত খাচ্ছে, এবং মাছ, তারপর ডাটা, তারপর আলু, তারপর ভাত খাও। তো ওরা খেয়ে নিক, ওদের খাওয়া হলে তারপর আমি আর বনি খাবো। বনিকে তোমাদের এখনও দেখাইনি, পরে দেখাবো। তো চলো, আমারও পেটে ব্যথাটা না মানে থেকে থেকে হচ্ছে, মনে হয় গ্যাসের ব্যথা। তো যাই হোক, ওরা খেয়ে নিক। তো বন্ধুরা দেখো, সন্ধ্যাবেলায় মানে দুপুরবেলায় তো শুয়েছিলাম একটু, তো তারপর সন্ধ্যাবেলায় উঠে সন্ধ্যাবেলা সব কাজ বাজ সেরে দিলাম, মানে ওই জল আনা, সন্ধ্যা দেওয়া এগুলো করে। এখন অনেক জামা কাপড় আছে, এই দেখো, এই দেখো কত জামা কাপড়, এই দেখো, এই দেখো কত জামা কাপড়, সব এগুলো এখন ভাঁজ করবো। এগুলো সব এখন ভাঁজ করবো। আর এই দেখো, এই যে মিশকা, মিশকা আমার সাথে ভাঁজ করে দিচ্ছে জামা কাপড়। তো চলো আমি এগুলো ভাঁজ করি। আর হ্যাঁ, তোমাদের তখন বললাম না যে আমার ভাস্তি বনিকে দেখাবো, তো ওই যে দেখো বনি, চলো তোমাদের সাথে পরিচয় করি। ওই যে বনি, হাই, এটা হচ্ছে বনি, মানে আমার ভাস্তি বনি। তো চলো তোমাদের সাথে তো বনিকে পরিচয় করে দিলাম। তো বনি, মিশকা সবাইকে তোমরা এখন থেকে মানে মাঝে মধ্যে ভিডিও দেখতে পারবে, কারণ ওরা প্রায় প্রায়ই আসে। তো চলো এখন আমি এগুলো ভাঁজ করে নিই তাড়াতাড়ি, ঘর মানে গুছিয়ে নিই, পরে আবার আসবো। বন্ধুরা দেখো, এখন বাজে রাত প্রায় 10:30। তো আমাদের এখানে লাইন চলে গেছে, পুরো অন্ধকার, আর বাইরে পুরো ঝড় বৃষ্টি হচ্ছে। মানে ভাত বেড়ে থালাতে বেড়ে আবার হাঁড়িতে রেখে দিলাম, এতটাই ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। কারণ আমার তো উপরে হচ্ছে সিলিং নেই, তো ঝড় হলে না মানে হাওয়াতে নোংরা আসে অনেক সময়, তো সেই জন্য খাবার আবার হাঁড়িতে ঢেলে রাখলাম। কি করব, কিচ্ছু করার নেই। আরে দেখো মিশকা, তো সবাই মিলে আমরা বসে বসে গল্প করছি, এখানে সবাই আছে, সোনু, সোনুর বাবা, বনি, আর এই যে মিশকা, সবাই আছে। সবাই মিলে বসে গল্প করছি, আর ও মিশকা মোবাইল দেখছি। তো যাই হোক, চলো আর কি ভিডিও করব, রাতের খাওয়া দাওয়া এখনো হয়নি, দেখা যাক কখন করি। তো চলো, অন্ধকারে আর কি ভিডিও করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই সারাদিনের কাজকর্ম ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর আমাকে যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।